ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা মাছুয়া ফেরিঘাট ও পার্শ্ব রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ায় যোগাযোগ রক্ষাকারী একমাত্র ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। দ্রুত ঘাট সংস্কার করে ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা। এটা তো ২৬ তারিখ দিনগত রাত্রে ২৬ তারিখ দিনগত রাত্রে শুরু হয়েছে। হ্যাঁ, ২৬ তারিখ দিনগত রাত্রে এই বন্যাটা আমার বয়সে আমি দেখি নাই, আমার জীবনে এত বড় বন্যা আমি দেখি নাই। বিষয়টা হলো আমি আজান দিতে রইতাম, সারা রাত আমি আজান দিচ্ছি, একভাবে আজান দিতে রয়েছি আর কোরআন তেলাওয়াত করতে রয়েছি। যত মানে দোয়া কালাম আনলে সবই আমি ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি, কিন্তু বন্যা মোড়ে স্তব্ধ হয় না, বন্যা আরও বাড়তে থাকে। আমাদের মনে করেন এই ফেরিঘাটায় আমাদের ব্যবসা আছে, আমরা বাদাম যে বিক্রি করি। তারপর আমাদের ফেরিটা বন্ধ হওয়ার কারণে আমাদের মনে করেন একবেলা আমরা ভাত খেতেও পারি, এমন আছে এই রাত্রে খেতে পারলেও দুপুরে চলে না, বুঝছেন। আমাদের এই ব্যবসাটা লস হয়েছে যে ফেরিঘাটা ভাঙা। আমাদের এই ঘূর্ণিঝড় হওয়ার পর হইতে ১৫-২০ দিন হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকে কেউ একটু নজর দিচ্ছে না। সরকার যদি এদিকে একটু নজর দিতে, আমাদের এই ফেরিঘাটের জন্য আমরা মনে করেন এদিক ওপার আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এপার আমরা তো দিন এনে দিন খাই ব্যবসা এইভাবেই করি। আমাদের যদি এইটা একটু তাড়াতাড়ি ঠিক করে আমাদের ব্যবসা বাণিজ্য একটু উপকার হয়। এদিকে সড়ক বিভাগ বলছে ফেরিঘাট ও পার্শ্ব রাস্তা সংস্কার করার প্রস্তাব প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে। গত ২০ জুন বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরির রায়েন্দা অংশের ঘাট ও পার্শ্ব রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির পন্টুনের সাথের সড়ক, স্টিলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। পার্শ্ব রাস্তা বিভিন্ন জায়গা থেকে ভেঙে যাওয়ায় পাশাপাশি কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিঘাটে থাকা ছোট ছোট দোকান। এর ফলে রেমালের পর থেকে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ায় যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ ফেরিটি বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের দুই পারের মানুষ। ফেরিঘাট থেকে কিছু দূরে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রলার ঘাট থাকলেও অতিরিক্ত ভাড়া দিয়ে জরুরি যোগাযোগ রক্ষা করতে হচ্ছে তাদের। ভ্যান, পিকআপ, নৌসিমন ও ট্রাক পারাপার করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ফেরিঘাট ও পার্শ্ব রাস্তা দ্রুত সংস্কার করে ফেরি চলাচলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে আমার দোকান পাঠালে যে মেজা সব এই বন্যা সব ফেসা বাসরে 2 কোটি লই গেছে, আর আমাকে খাইতে পারতে তো সমস্যা। কেন এই যে তো মোটামুটিভাবে যে একটু ব্যবসা বাণিজ্য ট্রাকটুক দেওয়া এই যে মোটামুটি চলা যাইতে, আর এরকম কোনো পথ নাই, কোনো সুযোগই নেই। এখন তো আড়ি চলি কি করবো আর উপায়। আমরা যখন দেখি যে পানি আস্তে আস্তে আসা দিয়েছে এবং বাতাসের গতি খুব দ্রুত, তখন আমরা তো সবাই এই ফেরিঘাটে আগে উপস্থিত হয়েছি। এখন দেখি যে তুফান এবং যে পানি এর কারণে আমরা সব মাইনে দেখতেছি সব ভাইসা লয়ে যেতেছে এবং ফেরির ঘাটমার সব উল্টেই হেলাইছে। ঠিক আছে, এখন ফেরির চলাচল বন্ধ, খুব দুর্ভাগ্য মানুষের। এবং এখান থেকে পারাপার আপনার এই ১০০ টাকা ৫০ টাকা করে নিতেছে। এই জন্য মানুষ খুব দুর্ভাগ্যের মধ্যে পড়ছে। আমাদের যত শীঘ্রই আমাদের ফেরিঘাটটা একটু ভালো হোক এবং মানুষের যাতায়াতটা একটু ভালো হোক। ২০২১ সালের ১০ নভেম্বর রায়েন্দা মাছুয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। প্রতিদিন এই ফেরিতে ২০ থেকে ২৫ হাজার মানুষ ও সহস্রাধিক যানবাহন চলাচল করে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ২৭ মে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এসব জনগণ। এহসানুল হক, ঢাকা পোস্ট।